আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ নতুন একটি ব্লগ শুরু করলাম, আলহামদুলিল্লাহ সবার ভালো লাগবে। তো এখন আমি বিকালের নাস্তা বানাবো, চাউমিন নুডলস করব আর করব একটা সামুদ্রিক মাছ বারবিকিউ। তো আজ রিহার পরীক্ষা শেষ। তো আজ একটু বাচ্চাদের নিয়ে একটু বিকালে একটু নাস্তা বানিয়ে খাবো। তো ছাদে গিয়েছিলাম, তো ছাদে থেকে ঘুরে আসলাম। তো বাচ্চাদের একটু নাস্তা বানিয়ে দিচ্ছি। এখন আমি মাছটা ম্যারিনেট করে নেব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, তেল দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি নুডলসটা সেদ্ধ করবার জন্য পানি দিয়ে দিছি চুলায়। তো আমি স্টিক নুডলসটা নিয়েছি। তো এখান থেকে আমি 3টা নুডলস নেব। তো একটা প্যাকেটে 4টা করে থাকে। তো এখানে আমি কিছু সবজি নিয়েছি, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, কাঁচামরিচ, বরবটি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, চিকেন, ধনিয়া পাতা, লেবু। তো মাছটা ম্যারিনেট করে রাখবো 20 মিনিট, এজন্য আমি আলাদা করে রাখছি। তো আমার পানিটা ফুটে গেছে। আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে পানিটা ভালো করে গরম করে নিয়েছি। তো আমি নুডলসটা অ্যাড করে দিচ্ছি। আমি নুডলসটা 50% সিদ্ধ করব। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা সেকে নেব, ঠান্ডা পানি দিয়ে এটা ভালো করে ধুয়ে নেব। তো আমি চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনটা সয়া সস, টমেটো সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপরে ভেজে নিচ্ছি। এখানে রসুন কুচি দিয়ে দিছি, এটা একটু ফ্রাই করে নেব ভালো করে। ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ অ্যাড করে দিছি। পেঁয়াজটা একটু নরম করে নেব ভেজে। নরম করে হয়ে গেছে। এখন আমি সবজি অ্যাড করে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। খুব সিম্পলভাবে রান্না করব। চিকেন দিয়ে দিছি। একটা ডিম ফ্রাই করে দিয়ে দিছি। নুডলসটা দিয়ে দিলাম। এখন নুডলসের সাথে এটা ভালো করে মিক্স করে নেব। এখানে আমি টমেটো সস অ্যাড করছি, সয়া সস পরিমাণ মতো, খুব কম সস দেব, বাচ্চারা খাবে। 1 প্যাকেট নুডলস মশলা দিয়ে দিলাম। আমি নুডলসের মশলাটা যদি একটা রান্না করি তখন আমি কম দেই, অর্ধেকটা দেই, খুব কম পরিমাণে মশলা অ্যাড করি। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো আমার নুডলসটা হয়ে গেছে। এখন আমি মাছটা ভেজে নিচ্ছি খুব কম। এই তো আমার খাবার হয়ে গেছে রেডি। এখন আমরা খাবো। আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা। আমি চেষ্টা করি খুব তেল মশলা খুব কম দেওয়ার জন্য। তো আমরা চাই সবাই একটু নিজের কেয়ার করার জন্য, নিজের স্বাস্থ্যটা যেন ভালো থাকে। তো আমার খাওয়া শেষ। আমার বাচ্চা সস খাচ্ছে। তো বাচ্চারা সবাই সসের প্রতি তাদের একটু নেশা থাকে। আলহামদুলিল্লাহ
আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আসসালামু আলাইকুম।